আশ্বিন মাসেই হয় আমাদের সকলের অপেক্ষার অবসান। কারণ আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত থাকে দুর্গাপুজো। এই সময় হয় মায়ের আগমন। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী ও বিজয়া দশমী নিয়ে দুর্গাপুজোর অনুষ্ঠানের সূচনা হয়। এই সময় মহালয়া দিয়ে দেবীপক্ষের সূচনা ঘটে। এই সময় সকলে তাদের পিতৃপুরুষকে তর্পণ করেন। কেন পিতৃপুরুষকে তর্পণ করা হয় এই নিয়েও একটি ভিডিও আসতে চলেছে। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টে লিখবেন জয় মা দুর্গা। দুর্গাপুজো প্রথম কে শুরু করেন এই নিয়ে বিভিন্ন মতামত প্রচলিত আছে। পুরাণ অনুসারে রাজা সুরথ প্রথম দুর্গাপুজো শুরু করেন। আবার কেউ কেউ বলেন যে শ্রীরামচন্দ্র লঙ্কাযাত্রার পূর্বে রাবণ বধের জন্য দেবীর পুজো করেছিলেন, যা অকাল বোধন নামেও পরিচিত। এছাড়াও কিছু ইতিহাসবিদদের মতে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের পূর্বপুরুষ ভবানন্দ ১৬০১ সাল নাগাদ দুর্গাপুজো শুরু করেন। বহু প্রাচীনকালে কোনো এক সময় মহিষাসুর নামে এক প্রবল পরাক্রমশালী অসুর ১০০ বছর ধরে চলে আসা এক যুদ্ধে দেবতাদের পরাস্ত করে স্বর্গ থেকে তাড়িয়ে দেন। দেবতারা তখন ব্রহ্মা, শিব ও নারায়ণের কাছে উপস্থিত হলেন। দেবতাদের মুখে মহিষাসুরের অত্যাচারের কাহিনী শুনে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর অত্যন্ত ক্রোধিত হলেন। ওই ক্রোধ থেকে বিষ্ণু, শিব ও ব্রহ্মার চোখ দিয়ে একে একে মহা তেজ নির্গত হতে থাকল। সেই সঙ্গে দেবরাজ ইন্দ্র সহ অন্যান্য দেবতাদের চোখ থেকেও বিপুল তেজ নির্গত হয়ে সেই মহাতেজের সঙ্গে মিলিত হয়। হিমালয়ের শীর্ষে ঋষি কাত্যায়নের আশ্রমে সেই বিরাট তেজপুঞ্জ একত্রিত হয়ে এক নারী মূর্তিতে রূপান্তরিত হলো। দেবনরের দুর্গতি নাশ করবার জন্য তার জন্ম বলে দেবীর নাম হলো দুর্গা। আবার ঋষি কাত্যায়নের আশ্রমে আবির্ভূত হওয়ায় এই দেবী কাত্যায়নী নামেও অভিহিতা হলেন। হিমালয় দেবীকে দিলেন তার বাহন সিংহ, আর প্রত্যেক দেবতা তাদের নিজের নিজের শ্রেষ্ঠ আয়ুধ বা অস্ত্র দেবীকে দান করলেন। এই দেবী দশভুজা দুর্গারূপে মহিষাসুর মর্দিনী রূপে মহিষাসুরের বধের উদ্দেশ্যে যাত্রা করলেন। দেবীর হুঙ্কারে স্বর্গ, মর্ত, পাতাল কম্পিত হতে লাগল। আর সেই প্রবল চিৎকারে মহিষাসুর ভীত হয়ে প্রথমে তার সেনাদলের বীর যোদ্ধাদের পাঠাতে শুরু করলেন। কিন্তু দেবী দুর্গা ও তার বাহন সিংহ প্রবল পরাক্রমের সঙ্গে তারা যুদ্ধ করে একে একে সকলেই পরাজিত হলো। একেবারে শেষ পর্বে মহিষাসুর স্বয়ং দেবীর সঙ্গে যুদ্ধ করতে এলেন। যুদ্ধ শুরু হলো। যুদ্ধ করতে করতে মহিষাসুর নানান রকম রূপ ধারণ করে দেবীকে ভীত এবং মোহিত করার চেষ্টা করতে থাকলেন। কিন্তু দেবী দুর্গা মহিষাসুরের সব রকম প্রচেষ্টা ব্যর্থ করে দিলেন। তখন অসুর অহংকারে মত্ত হয়ে প্রবল গর্জন করতে লাগলেন। দেবী দুর্গা তখন লাফ দিয়ে মহিষাসুরের কাঁধের উপর চড়ে তার বুকে শূল বসিয়ে তাকে বধ করলেন। মহিষাসুরের ওই পরিণতি দেখে বাকি অসুর সেনারা ভয়ে পালিয়ে গেল। সেই থেকেই দেবতারা আবার স্বর্গের অধিকার ফিরে পেলেন। পুরাণ গ্রন্থের মতে অমাবস্যার পরবর্তী শুক্লপক্ষের সপ্তমী, অষ্টমী, নবমী তিথিতে ঋষি কাত্যায়ন ওই দেবীকে পুজো করেন। দশমীতে দেবী মহিষাসুর বধ করেন। সেই জন্যই ওই দশমী তিথিকে বিজয়া দশমী বলা হয়। দুর্গাপুজোর সপ্তমী, অষ্টমী, নবমী ও বিজয়া দশমীর দিন মা দুর্গাকে কী কী ভোগ দেওয়া হয় আর কী কী রহস্য লুকিয়ে আছে এই দুর্গাপুজোর পিছনে, 4টে দিন মাকে কীভাবে পুজো করা হয়, এই সমস্ত নিয়েও আরেকটি ভিডিও আসছে। ভিডিওটি দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। যাওয়ার আগে লিখতে ভুলবেন না দুর্গা দুর্গা।